তো চলুন আজকে একটা আমরা ভর্তার রেসিপি শেয়ার করি সবার সঙ্গে। তো আমি তো শুরু করে দেব আজকের ভর্তাটা কিভাবে তৈরি করি ওটাই। তো এই তো এখানে আমি কাঁচা পাকা মরিচ নিয়ে নিয়েছি, এটা এখন সুন্দর করে আমি ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে আমি পরবর্তীতে কি ভাজবো সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এই তো বাকি উপকরণটা সেটা হচ্ছে যে একটা রসুন, কয়েকটা রসুন আমি সুন্দর করে কগুলো খুলে খুলে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি বাদাম ভাজবো। এটা হচ্ছে চীনা বাদাম, সবাই দেখে অবশ্যই চিনতে পারেন। আর এটার দামই সবচেয়ে কম বাদামের ভিতরে দাম, যেতে আমাদের মতো সবাই খাইতে পারি। তারপর এখানে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি আর সব কিছু ভাজা একসঙ্গে রেখে দিয়েছি। তো এখন আমি পাটায় দিয়ে সুন্দর করে বেটে নেব। তো দেখুন এখানে কিন্তু সব আছে, সবগুলো আমি এক এক করে সুন্দর করে বেটে নেব। তো আমি যে এত কষ্ট করে পাটাতে করে বাটতেছি, এতে আপনাদের কি একটু মায়া হয় না যে আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে দেই কিংবা শেয়ার করে দেই, সবাই দেখুক যে আমি কত কষ্ট করে তৈরি করলাম। তো এরকমই আর কি, ভর্তা তৈরি করলে খুব কষ্ট হয় পাটায় বাটলে। তো আমি ওইভাবে করার চেষ্টা করতেছি। তো আজকে কোনো রান্না করিনি, আজকে আমি এই ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অবশ্যই অনেকেই বাদাম ভর্তা খায়ও না, আবার অনেকেই খায়। তো আমাদের ঘরে আমি খাই, যার জন্য আমি এটা আজকে বানিয়ে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে এটা বানায় ফেললাম। এই তো আমার বানা প্রায় শেষ, এখন একটু আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়ে নেব, নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এত সুন্দর করে এত কষ্ট করে একটা ভিডিও দেখাই, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে সাহস পাই বলুন ভিডিও তৈরি করার জন্য। তো এই তো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। তো এখানে একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে আমি উঠিয়ে ফেলবো। তো সরিষার তেলটা আমি অবশ্যই কম দিয়েছি, তার কারণ হচ্ছে বাদাম কিন্তু তেল জাতীয় একটা খাবার, যার জন্য আমি কম তেল দিয়েছি। তো আপনারা যদি বেশি চান তাহলে বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। রেডি হয়ে গেছে আমার ভর্তা, ভালো লাগলে অবশ্যই একদিন বানিয়ে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।